স্বামী বলে স্ত্রী আমার কথা শুনে না, স্ত্রী বলে স্বামী আমার কথা শুনে না, শিক্ষক বলে ছাত্র আমার কথা শুনে না, মালিক বলে কর্মচারী আমার কথা শুনে না, কর্মচারী বলে মালিক আমার কথা শুনে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে আঙ্গুল উঠায়। ও মেরে দোস্ত, একটু হিসাব মিলাই, আমি আল্লাহ তাআলার কথা শুনি কিনা? আল্লাহ তাআলার ওয়াদা তো এটা ছিল, মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার সাথে তোমার সাথে সম্পর্কটাকে ঠিক কইরা নাও। আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনা খালকি, সমস্ত সৃষ্টির সাথে তোমার সম্পর্কটা আমি কুদরত দ্বারা ঠিক কইরা নিব। আমি আল্লাহ তাআলার কথা শুনি না, যার কারণে আমার সন্তান আমার কথা শুনে না। আমি আল্লাহ তাআলার কথা শুনি না, যার কারণে স্ত্রী আমার কথা শুনে না। সাহিবুল মি'রাজ, ইমামুল মুরসালিন ওয়াল মুজনাবিন, আফতাবে নবুয়ত, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আসুন সেই মহামানবের উপর দুরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মেরে দোস্ত, দ্বীনি কথা ধ্যানের সাথে শুনতে হয়। আর কোরআন আমাদেরকে এই দিকেই দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তো তোমরা দ্বীনি কথাগুলো ধ্যানের সাথে শুনো। ওয়া আনসিতু, এবং চুপ থাইকো। যদি এই দুইটা কাজ তোমরা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলার কাছে রহমত চাইতে হবে না, বরকত চাইতে হবে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমতের সমুদ্রের মধ্যে ডুবাইয়া দিব। আর রহমতের আরেকটা অর্থ হচ্ছে রহমত বিমাআনা বারাকা। রহমতের আরেকটা অর্থই হচ্ছে বরকত। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ওবাশশিরিল ইবাদ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, যারা দ্বীনি কথাগুলো ধ্যানের সাথে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং যেই কথাগুলো শুনে সেগুলো আমলের নিয়তে শুনে আমল করার চেষ্টা করে, ফায়াত্তাবিউনা আহসানা। তারপর আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা এই দুইটা কাজ করবে, দ্বীনি কথা ধ্যানের সাথে শুনবে এবং আমলের নিয়তে শুনবে,